এজন্য আমি মনে করি যত কারণে পালাইল এর মধ্যে অন্যতম কারণ হলো এই দেশের মাজলুম আলেম উলামায়ে কেরাম, নিরপরাধ আলেম উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের উপরে তারা অত্যাচার করেছিল, অবিচার করেছিল, মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল, ওয়াজের ময়দান থেকে বক্তাদেরকে হেনস্থা করেছিল, ওয়াজের ময়দান থেকে ওই জালেমদের দোসরেরা মাইক কেড়ে নিয়েছিল, বক্তাকে হ্যান্ডকাপ লাগাইয়া ওয়াজের ময়দান থেকে জেলখানায় নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? কি চালাকি করেন, কি ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্র সব চালাকি নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা একজনের, তিনি কে? জোরে 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 কে? এজন্য আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরলে আর কোনো সারাসারি। জোরে কন জোরে কন জোরে কন। এই জন্য আপনারা যারা এখন উপস্থিত আছেন, আমার আল্লাহ কারো প্রতি জুলুম করে না, আল্লাহ পাক জুলুম করা পছন্দ করে না। আমরা দীপ্ত শপথ নিব, পদে থাকি অথবা না থাকি, পাওয়ারে থাকি অথবা না থাকি, ক্ষমতায় থাকি অথবা না থাকি, আমরা কারো উপরে জুলুম করব না, এই ওয়াদা করা যায়? নারে তাকবীর! এইভাবে হাত উঁচু করে ওয়াদা করেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, হাত নামান আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। যদি আপনি জুলুম করেন, আমার আল্লাহ কিন্তু যখন ধরবে আর বাঁচার কোনো উপায়, জোরে বলেন আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিলা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেছেন এই যে মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস কি জিনিস বুঝে না, চুরি কি জিনিস তারা বুঝে না, অস্ত্র কি জিনিস তারা বুঝে না, হল দখল কি জিনিস তারা বুঝে না, ঠিক কিনা বলেন? জিনা বেবিচার, আল্লাহু আকবার, এরকম মাদ্রাসার চতুর্সীমানার মধ্যে এই জাতীয় কোনো জিনিস আছে? জোরে কন। কিন্তু তারপরও বলে কিন কলমদার কাফে দুশ্মনাস্ত, কলমটা দুশ্মনের হাতে। আমার সাংবাদিক বন্ধুরা হয়তো বা থাকতে পারেন, অনেক সাংবাদিক বন্ধুদেরকে দায়িত্বের কারণে এই মহানগর ইসলামী আন্দোলনের সভাপতির দায়িত্ব বিগত দিনে পালন করার কারণে অনেক সাংবাদিক বন্ধুদেরকে আমি চিনি। পান থেকে চুন খসলেই, ইসলামের বিরুদ্ধে কিছু পাইলেই তিলকে তাল বানাইয়া তারা জাতির সামনে উপস্থাপন করতে। কথা ঠিক কিনা বলেন? আরো চিনিবের কথা ঠিক কিনা? এই নতুন বাংলাদেশে হলুদ সাংবাদিকতা, ইসলামের বিরুদ্ধে লেখালেখি চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা বলে? ওয়ালাকিন কলমদার কাফে দুশ্মনাস্ত, কলমটা দুশ্মনের হাতে চলে গেছে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? বিবিসি ইসলামের দুশ্মন, রয়টার্স ইসলামের দুশ্মন, এরকম ভাবে CNN ইসলামের দুশ্মন। আমার দেশের প্রথম আলো পত্রিকা সহ অনেকগুলি পত্রিকা যেগুলি ইসলামের বিরুদ্ধে লেখালেখি না করলে মনে হয় যেন তাদের পেটের ভাত হজম হয় না। কথা ঠিক কিনা বলেন? আপনারা যারা ডলার দেখছেন, ডলারের গায়ে অমুক ভাষায় একটি কথা লেখা আছে, নো ভাস অর্ডু সেকুরাম, যার ইংরেজি হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার, এর বাংলা হলো আমরা পৃথিবীকে নতুনভাবে সাজাতে চাই, আমরা নতুন পৃথিবী চাই। ওই পশ্চিমা মানুষরূপী হায়াওয়ানগুলোর উদ্দেশ্য হলো নতুন পৃথিবী সাজাতে গেলে, পৃথিবীকে আমাদের মতো করে নতুনভাবে সাজাতে গেলে মাদ্রাসা হলো বাধা, মসজিদগুলি বাধা, ইমামগুলি বাধা, আলেমগুলি বাধা, খানকাগুলি বাধা, পীরগুলি বাধা। এজন্য এদের লেখালেখি বক্তব্য হলো আলেম ওলামার মাদ্রাসার বিরুদ্ধে, ঠিক কিনা বলে? আমি বলতে চাই এই নতুন স্বাধীন বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে আর কলম ধরা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে?
আল্লাহর বান্দারা, এই যে বিশাল সম্মেলন, আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? যে আয়াতটা বললাম, আল্লাহ পাক বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আনুগত্য করে আমি আল্লাহর এবং আমার নবীর। অপরাধ নাই, একটাই অপরাধ, তুমি দুর্বল। এই কারণে বাতাস ছাড়বো আমরা, ফাঁদ মারবো আমরা, সর খাইবা তুমি। আজকে ওই সমস্ত ফেসিস্টেরা মনে করেছিল ইমামেরা দুর্বল, আলেমেরা দুর্বল, খতিবেরা দুর্বল, এদেশের পীর মাশায়েখরা দুর্বল, যার কারণে নিজেরা অন্যায় কইরা ওদের পিন্ডি বুদুর্গার দোষগুলি আলেম ওলামার কাঁধে চাপাইয়া দিছে। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি আল্লাহ ইস্তেকদাল দেই, ঢিল দেই, আমি আল্লাহ সার দেই, কিন্তু ছেড়ে দেই না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। দাম্ভিক আর অহংকার প্রকাশ করে ওই উবাইদুল কাদের সাহেব বলেছিলেন, আলমগীর সাহেব পালাবো না। ফালাইতাম না, আমি ওই দিনই বলছিলাম ও ফালাইবো। আর আমার চুরি আপনি কেমনি বুঝলেন ফালাইবেন? আমাকে আর কথার দ্বারে বোঝা যায় ফালাইবো। যদি না ফালা তাহলে পালাবো না, এই কথা বলার কোনো দরকার এই চুরি বলেন দরকার আছে? কারণ যার ভিত্তি যেটা থেকে এটাই প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এজন্য আমি মনে করি যত কারণে পালাইলো এর মধ্যে অন্যতম কারণ হলো এই দেশের মাজলুম আলেম ওলামায়ে কেরাম, নিরপরাধ আলেম ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের উপরে তারা অত্যাচার করেছিল, অবিচার করেছিল, মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল, ওয়াজের ময়দান থেকে বক্তাদেরকে হেনস্থা করেছিল, ওয়াজের ময়দান থেকে ওই জালেমদের দোসরেরা মাইক কেড়ে নিয়েছিল, বক্তাকে হ্যান্ডকাপ লাগাইয়া ওয়াজের ময়দান থেকে জেলখানায় নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি চালাকি করেন, কি ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্র, সব চালাকি নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা একজনের, তিনি কে? জোরে 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 কে? এজন্য আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরলে আর কোনো সারাসারি। জোরে কন জোরে কন জোরে কন। এই জন্য আপনারা যারা এখন উপস্থিত আছেন, আমার আল্লাহ কারো প্রতি জুলুম করে না, আল্লাহ পাক জুলুম করা পছন্দ করে না। আমরা দীপ্ত শপথ নিব, পদে থাকি অথবা না থাকি, পাওয়ারে থাকি অথবা না থাকি, ক্ষমতায় থাকি অথবা না থাকি, আমরা কারো উপরে জুলুম করব না। এই ওয়াদা করা যায়? নারে তাকবীর! এইভাবে হাত উঁচু করে ওয়াদা করেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। যদি আপনি জুলুম করেন, আমার আল্লাহ কিন্তু যখন ধরবে আর বাঁচার কোনো উপায়, জোরে বলেন আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিলা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেছে, এই যে মাদ্রাসার ছাত্ররা সন্ত্রাস কি জিনিস বুঝে না, চুরি কি জিনিস তারা বুঝে না, অস্ত্র কি জিনিস তারা বুঝে না, হল দখল কি জিনিস তারা বুঝে না। ঠিক কিনা বলেন? জিনা, বেবিচার, আল্লাহু আকবার, এরকম মাদ্রাসার চতুর্সীমানার মধ্যে এই জাতীয় কোনো জিনিস আছে? জোরে কন।
কিন্তু তারপরও ওয়ালাকিন কলমদার কাফে দুশ্মনাস্ত, কলমটা দুশ্মনের হাতে। আমার সাংবাদিক বন্ধুরা হয়তোবা থাকতে পারেন, অনেক সাংবাদিক বন্ধুদেরকে দায়িত্বের কারণে এই মহানগর ইসলামী আন্দোলনের সভাপতির দায়িত্ব বিগত দিনে পালন করার কারণে অনেক সাংবাদিক বন্ধুদেরকে আমি চিনি। পান থেকে চুন খসলেই, ইসলামের বিরুদ্ধে কিছু পাইলেই তিলকে তাল বানাইয়া তারা জাতির সামনে উপস্থাপন করতে, কথা ঠিক কিনা বলেন? আরো চিনিবে কথা ঠিক কিনা? এই নতুন বাংলাদেশে হলুদ সাংবাদিকতা, ইসলামের বিরুদ্ধে লেখালেখি চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা বলেন? ওয়ালাকিন কলমদার কাফে দুশ্মনাস্ত, কলমটা দুশ্মনের হাতে চলে গেছে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? বিবিসি ইসলামের দুশ্মন, রয়টার্স ইসলামের দুশ্মন, এরকম ভাবে CNN ইসলামের দুশ্মন। আমার দেশের প্রথম আলো পত্রিকা সহ অনেকগুলি পত্রিকা যেগুলি ইসলামের বিরুদ্ধে লেখালেখি না করলে মনে হয় যেন তাদের পেটের ভাত হজম হয় না, কথা ঠিক কিনা বলেন? আপনারা যারা ডলার দেখছেন, ডলারের গায়ে অমুক ভাষায় একটি কথা লেখা আছে, নো ভাস অর্ডু সেকুরাম, যার ইংরেজি হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার। এর বাংলা হলো আমরা পৃথিবীকে নতুনভাবে সাজাতে চাই, আমরা নতুন পৃথিবী চাই। ওই পশ্চিমা মানুষরূপী হায়াওয়ানগুলোর উদ্দেশ্য হলো নতুন পৃথিবী সাজাতে গেলে, পৃথিবীকে আমাদের মতো করে নতুনভাবে সাজাতে গেলে মাদ্রাসা হলো বাধা, মসজিদগুলি বাধা, ইমামগুলি বাধা, আলেমগুলি বাধা, খানকাগুলি বাধা, পীরগুলি বাধা। এজন্য এদের লেখালেখি বক্তব্য হলো আলেম ওলামার মাদ্রাসার বিরুদ্ধে, ঠিক কিনা বলে? আমি বলতে চাই এই নতুন স্বাধীন বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে আর কলম ধরা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, এই যে বিশাল সম্মেলন, আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? যে আয়াতটা বললাম, আল্লাহ পাক বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আনুগত্য করে আমি আল্লাহর এবং আমার নবীর, ওয়ায়াখশাল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করে, ওয়ায়াত্তাকিহি, এবং যারা তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন তাদের জীবন হলো সফল। আচ্ছা, আমরা কি সফলতা চাই না ব্যর্থতা? জোরে বলেন। তাহলে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার নবীর, ভয় করতে হবে পুলিশ না, র্যাব না, সিদা না, কুবরা না, যৌথ বাহিনী না, সরকার না, কেউ না, ভয় হবে একমাত্র কার? আর তাকওয়া আল্লাহর, ওয়াত্তাকিহি, আর তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এই যে নানুপুর হুজুর এতক্ষণ গুরুত্বপূর্ণ বয়ান করলেন, আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আলহামদুলিল্লাহ ইলিয়াস জমিরি দামাত বারাকাতুহুম, উনি গুরুত্বপূর্ণ বয়ান করলেন। জোহরের পর থেকেই আলোচনা হলো, ইসলাহি বয়ান হলো। কয়েক মিনিট পরেই খতিবুল উম্মাহ কুয়াকাটা হুজুর আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মাঝে মধ্যে এই ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগে তো অনুমতির নামে আমাদের মাহফিল ক্যান্সেল করে দিত, যে না অনুমতি নাই, পুলিশের কাছে যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, গোয়েন্দা বিভাগের কাছে যাও, তারপরে NSA-এর কাছে যাও। আমি বলতে চাই, আমাদের ডিসি মহোদয়, যদিও এই প্যান্ডেলে উনি উপস্থিত না, কিন্তু ডিসি সাহেবের অনেক প্রতিনিধি, অনেক গোয়েন্দা সংস্থার ভাইয়েরা এই চতুর্পাশে দণ্ডায়মান আছেন। আমি বলে দিতে চাই, হিন্দুরা যেমন আমার দেশে অমুসলিম মাইনরিটি, এরা যেমন বাধাহীনভাবে এদের ধর্মীয় উৎসবগুলি পালন করে, ওয়াজ মাহফিলও আমাদের মুসলমানদের একটা ধর্মীয় উৎসব, কথা ঠিক কিনা বলেন? হিন্দুদের পূজায় যেমন অনুমতির প্রয়োজন হয় না, শাহজালালের এই দেশে, চরমানার হুজুরের দেশে, উজানির হুজুরের দেশে, নানুপুর হুজুরের দেশে, শারসিনার হুজুরের দেশে, লক্ষ কোটি উলামায়ে কেরামের এই দেশে আল্লাহর কসম, অনুমতির নাম দিয়া বাংলার জমিনে কোনো মাহফিল বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলে? আমি একজন দায়িত্বশীল হিসাবে, ওসি
সাহেবকে বলবো, ডিসি মহোদয়কে বলবো, এসপি সাহেবকে বলবো, গোয়েন্দা সংস্থাকে বলবো, যদি আপনি মুসলমান হয়ে থাকেন অথবা অন্য কোনো ধর্মের লোক হয়ে থাকেন, আপনার ধর্মীয় অনুষ্ঠানে যেমন অনুমতির প্রয়োজন হয় না, আর যদিও সরকারের আইন আছে অবহিতকরণ, কিন্তু আপনারা মাত্রাতিরিক্ত শর্ত লাগাইয়া দিছেন, অনুমতি না পাইলে করা যাবে না। এই ধরনের কোনো শর্ত আমার দেশে বাধ্যবাধকতা কইরা কোনো মাহফিল বন্ধ করলে আমরা ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। কেউ আজ মাহফিল দরকার আছে তো? মাহফিল শোনার গরজ আপনাদের আছে? কার কার আছে?